কত টাকা থাকলে কুরবানি ওয়াজিব? ওই বলেছি এটা টাকা নয়, আসলে 52 তোলা রূপা বা তার সমমূল্য, 52 তোলা রূপা বা তার মূল্য পরিমাণ যদি নিজের হাওয়াই যে আসলি প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় সামগ্রীর বাইরে কারো কাছে থাকে, তাহলে তার উপর ওয়াজিব কুরবানি হয়ে যায়, যেটা 41,000 টাকার কাছাকাছি মূল্য হয়। আলিম হুসেন তাপাদার উনি জিজ্ঞাসা করেছেন, কুরবানি না দিয়ে শুধু আকিকা দেওয়া যাবে কি? যার উপর কুরবানি ওয়াজিব নয় তিনি দিতে পারবেন। আকিকা তো কুরবানির সময়ও দেওয়া যায়, বছরে যে কোনো সময় দেওয়া যায়। হয়তো একজন সুযোগ পেয়েছেন কুরবানির সময় অন্য কারোর সাথে যুক্ত হয়ে আকিকা দিতে পারেন, তার জন্য কুরবানি দেওয়া দরকার নয়, জরুরি নয়, যদিও ওয়াজিব না হয়। তাই কুরবানি না দিয়ে শুধু আকিকা দিতে পারবেন, কোনো বাধা নেই, যদি কুরবানি ওয়াজিব না হয়। সাইফুল্লাহ মোহাম্মদ খালিদ, কোন কোন পশুর দ্বারা কুরবানি করা যায়? বড় পশুদের মধ্যে রয়েছে উট, মহিষ, গরু। এছাড়া ছোটোদের মধ্যে রয়েছে ছোটো পশু যেমন ছাগল, দুম্বা, মেষ। এই কয়েকটি নির্ধারিত পশু, যে কোনো পশু দিয়ে আবার দেওয়া যায় না, শরীয়তে ঠিক করে দিয়েছে ওই কয়েকটি পশু, গরু, মহিষ, উট, এদিকে দুম্বা, ছাগল বা মেষ যেটা রয়েছে, বেড়া ছাগল বলা হয়। কুরবানির এক অংশ দিয়ে আকিকা ও কুরবানি আদায় হবে কি? এক অংশ দিয়ে আকিকা ও কুরবানি আদায় হবে কি, এটা প্রশ্ন স্পষ্ট নয়। মতলব কি, একই অংশে কুরবানি এবং দুটোটা হবে না। এক অংশ দিয়ে হয় কুরবানি হবে, নাইলে এর দ্বারা আকিকা, যা নিয়ত আপনি করবেন সেটাই হবে। একই অংশে কুরবানি ও আকিকা এমনটা হবে না, কোনোটাই হবে না। পরে জাবরুল ইসলাম, ঋণ করে কুরবানি দেওয়া যাবে কি? না, ঋণ করে কুরবানি দেওয়ার দরকার নাই। তবে যদি টাকাওয়ালা মানুষ হন, কিন্তু সাময়িকভাবে হাতে হয়তো পয়সা নাই, আসবে, উনি চাইলে দিতে পারেন। তবে ওই মুহূর্তে তার হাতে টাকা না থাকলে তো ওয়াজিব, যদি ওনার হাতে পয়সা না থাকে আর কারো কাছে প্রাপ্ত হয়, তাহলে কিন্তু ওয়াজিব হয়ে গেছে, তিনি হয়তো আদায় করতে পারবেন না। আইয়ামে কুরবানির দিন অতিবাহিত হওয়ার পরে টাকা পাইলে এটা সদকা করতে হবে। এই অবস্থায় যদি উনি ঋণ করে এনে দিতে পারেন, বা ইচ্ছা করে কেউ পয়সা দিতে পারবেন, তার ক্ষমতা আছে, কিন্তু এখন নাই হাতে, তাই দাঁড় করে এনে কুরবানি দিয়ে দিলেন, ওয়াজিব না থাকলে ওটা আদায় হবে। কিন্তু মুস্তাহাব হলে ঋণ করে এনে কুরবানি দেওয়ার দরকার নাই, তো চাইলে দিলে কিন্তু আদায় হবে। নিজের উপর কুরবানি ওয়াজিব থাকা সত্ত্বে অন্যের নামে কুরবানি দেওয়া যাবে কি? না, নিজের উপর ওয়াজিব যখন নিজের নামে দিতে হবে। এখানে অন্যের নাম দিলেও নিজেরটা আদায় হবে, ওনার আদায় হবে না। আর দেওয়া গেলে নিজের কুরবানি আদায় হবে কি? এমনি শুধু নাম এলে হয় না, যার উপর কুরবানি ওয়াজিব তারই কুরবানি হবে। তিনি যদি অন্য নামেও দেন তবুও তার হবে, ওই ব্যক্তির হবে না। এক ব্যক্তির প্রচুর, সালিমুল হক ত্রিপুরা, এক ব্যক্তির প্রচুর ঋণ থাকা সত্ত্বেও তিনি কুরবানি দিতে ইচ্ছুক, তাতে গুনাহ হবে কি? প্রচুর ঋণ, যখন ঋণ আদায় করা ফরজ, ওইটা করা উচিত, কুরবানি মুস্তাহাব, ওইদিকে না যাওয়াই ভালো। তথাপিও নিজের আবেগের কারণে যদি দেন তিনি, আদায় হবে, কোনো অসুবিধা নাই, গুনাহ হবে না। যেহেতু যদি ঋণ মারার সামর্থ্য থাকে, তাহলে ঋণ তো যে কোনো সময় মারতে পারেন যদি সুযোগ থাকে। আর কুরবানির দিন তো লিমিটেড, যদি চান এই সময় কুরবানি করবে, এটা অবস্থায় নির্ভর করবে, বাকি গুনাহ হবে না। কুরবানি একটা মুস্তাহাব, ওইটা ফরজ, তার সময়ে মারবেন, সময় যদি হাতে থাকে দিতে পারেন। ঋণ আদায় তার সময় মতো দিবেন, যদি ঋণদাতার পক্ষ থেকে কোনো চাপ না থাকে। ওয়াজ ইন্ডিয়া ইউটিউব চ্যানেল, কুরবানির মাংস 3 ভাগে ভাগ করা কি? 3 ভাগে ভাগ করা মুস্তাহাব, ফরজ, ওয়াজিব নয়। মৃত মানুষের নামে কুরবানি লাগবে কি না? যদি তিনি ওসিয়ত করে যান আর তার সম্পত্তি থাকে, তাহলে ওই ব্যক্তির নামে কুরবানি দিতে হবে। তার ছেড়ে যাওয়া সম্পত্তি থেকে যদি তিনি ওসিয়ত করে যান, তাহলে মৃত ব্যক্তির নামে দিতে হবে, নইলে মৃত ব্যক্তির নামে কুরবানি করা জরুরি নয়।